আপনার কি একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, আপনার কি ফেসবুকে একটা পেজ আছে, কি 2 বা ততোধিক পেজ আছে, আপনি সেই অ্যাকাউন্ট বা পেজগুলো কোনোগুলোই রাখতে চাইছেন না, কারণ দেখবেন না, তো আপনি নতুন একটা অ্যাকাউন্ট কিংবা পেজ খুলে কাজ করতে চাইছেন, তাহলে ভিডিওটা অবশ্যই আপনার জন্য। এই ভিডিওতে আপনাকে দেখাবো কিভাবে আপনি পেজটা ডিলিট করবেন, সাথে সাথে আপনার যে অ্যাকাউন্টটা আছে, আইডি আছে, সেটা কিভাবে করবেন সেটা আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। তার আগে বলে দিই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ডিজিটাল সাফারি টেক আপনি আমার চ্যানেল পেয়ে যাবেন, সেখানে চ্যানেলে আমার ভিডিওগুলো দেখে আসবেন। দেখে আসার পরে যে ভিডিওটা ভালো লাগবে কমেন্টে জানাবেন, লাইক দেবেন, আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। বলে দিই, তো এই ভিডিওতে আপনাদেরকে যে যে জিনিসগুলো বলবো সেগুলো ধাপে ধাপে যদি মেনটেন করেন, আপনার ফেসবুক আইডি প্লাস পেজ সবই। তবে তারপরেও ভিডিওতে আরেকটা ধাপে আমি যেটা বলবো, যে সেটা কিন্তু সাসপেন্সে রাখলাম, ভিডিওটা শেষে। প্রথমে আমি অ্যাপে দেখাচ্ছি আপনাদেরকে, যে ফেসবুক অ্যাপ আছে সেই অ্যাপটা আপনি একটু সময় ওপেন করবেন। ওপেন করার পর কারো এইখানে একটা অপশান থাকে, এই জায়গাটা একটা অপশান থাকবে, কারো দেখবেন সেটিংসের। বাট আমার হচ্ছে ফেসবুক লাইট আমি ইউজ করি, ওই জন্য অপশানটা এই যে 3 লাইন আছে, 3 লাইন এখানে দেখবেন একটা হচ্ছে অংশ আছে, আমার হচ্ছে নেম আসছে, এটা হচ্ছে মেন অ্যাকাউন্ট। মেন অ্যাকাউন্টে এখানে দেখুন অ্যারো চিহ্ন আছে একটা, এখানে একটা পেজ, একদম পেজে চলে আসবে। তো দেখুন এখানে নিচে একটা পেজ শো করছে, মানে নিচে এই পেজটা আপনি ক্লিক করবেন, দেখবেন পেজটা ওপেন হয়ে যাবে। পেজটা ওপেন হলে আপনি আবার 3 লাইনে আপনি ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করলে আপনার একদম নিচে চলে আসবেন। নিচে স্ক্রোল করে দেখবেন এখানে আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে যে একটা লেখা আছে এটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যখন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলেন, এখানে সেটিংস বলে অপশানটা আছে, এই সেটিংস বলে অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক হয়ে গেলে আপনি নিচে স্ক্রোল করে যাবেন, স্ক্রোল করে গিয়ে দেখবেন একটা অংশ আছে, তোমার আপনার লেখা থাকবে, দেখুন নিচে স্ক্রোল করে গেলে দেখবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল বলে একটা লেখা থাকবে, দেখতে পেয়েছেন এই লেখাটা অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এটা যখনই আপনি দেখতে পারবেন এই অংশতে আপনি ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম। দেখুন ক্লিক করার পর আপনাকে এখানে শো করাচ্ছে ডিঅ্যাক্টিভেট পেজ। আপনি যদি পেজটা ডিঅ্যাক্টিভেট করতে এটা করতে পারেন, কিংবা আপনি বলছেন ডিলিট পেজ, তো ডিলিট পেজে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর তার আগে বলে দিই দিস ইজ পার্মানেন্ট। বাট যদি পেজটাকে ডিঅ্যাক্টিভেট করেন, সেখানে কিন্তু আমি আরেকবার দেখাচ্ছি ডিঅ্যাক্টিভেট করে, দিস ইজ টেম্পোরারি। আপনি এর পেজটা আপনি ডিসেবল করতে পারেন, এবং নাম অ্যান্ড ফটোজ রিমুভ ফ্রম দ্য মোস্ট থিংস ইন শেয়ার। ইউ ক্যান রিঅ্যাক্টিভেট দ্য পেজ অ্যাট এনি, যে কোনো সময় ডিঅ্যাক্টিভেট করলে যে কোনো সময় আপনি রিঅ্যাক্টিভেট করতে পারবেন। বাট যদি পেজটা আপনি ডিলিট করে দেন, তাহলে কিন্তু কোনোদিনও ইউ ওন্ট বি এবল টু retrieve the content or information you have shared on Facebook at this page. Your messenger and all of your messages will also be deleted. যদি আপনি পেজটা ডিলিট করে দেন, তাহলে কিন্তু আপনার কোনো অংশই কোনোদিন আর ফিরে পেতে পারবেন না। বলে কনফার্ম অংশে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার কিছু অপশান আসবে, তো অপশান মানে দেবে, আমি দেখাচ্ছি না, পেজটা আমার ডিলিট হয়ে যাবে। তো কনফার্ম অংশে যখন আপনি ক্লিক করবেন, তো তখনই দেখবেন আপনার কিছু শো করাবে যে আপনি কী কারণে আপনি পেজটা ডিলিট করছেন। যে কোনো একটা কারণ দিয়ে দেবেন, কারণ দিয়ে দিলে আপনার পেজ ডিলিট হয়ে যাবে। এবারে নেক্সট হচ্ছে আমি আইডিটা আমি দেখাচ্ছি। ঠিক সেম প্রসেসে আপনি আইডিতে ফিরে আসবেন। আইডিতে ফিরে এসে আপনার যে 3 লাইন আছে, 3 লাইনে আপনি আবার সেমভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে স্ক্রোল করে নিচে নেমে আসবেন। নেমে আসলে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অংশে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসি অংশে ক্লিক করলে আগের মধ্যে সেটিংসে আপনারা ক্লিক করবেন। আপনার প্রথমেই দেখবেন ওপরে লেখা আসবে মেটা অ্যাকাউন্ট সেন্টার। আপনি এটা যে মেন হচ্ছে আইডি, আপনার এই আইডি থেকেই আপনি পেজ ক্রিয়েট করছেন, এই আইডিটা আপনি ডিলিট করতে চান, তাহলে আপনাকে প্রথমে যে মেটা অ্যাকাউন্ট সেন্টার আছে আপনাকে আমি দেখাচ্ছি, মেটা অ্যাকাউন্ট সেন্টার। এইখানে গিয়ে নিচে দেখবেন ওর একটু নিচে লেখা আছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এখানে যে অংশ আছে এটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন আমি ক্লিক করে দেখাচ্ছি আপনাকে। ক্লিক করলে দেখবেন আপনার প্রোফাইলটা শো করাবে। প্রথমে আপনার প্রোফাইলের নাম দেবে, তারপরে শেয়ারিং অ্যাক্রস প্রোফাইল দেখাবে, তারপরে লগিং ইন উইথ অ্যাকাউন্টস দেখাবে, তারপরে দেখবেন পাসওয়ার্ড সিকিউরিটি, তারপরে লিখবে পার্সোনাল ডিটেলস। ভালো করে দেখুন পার্সোনাল ডিটেলস যে অংশটা, এই অংশে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই দেখুন আমি ক্লিক করে আপনাকে দেখাচ্ছি। ক্লিক করলে 3টে অংশ, কন্ট্যাক্ট ইনফো আছে, বার্থডে থাকবে, অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো নিচে যে আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন 2টো অংশ আছে, মেমোরিয়ালাইজেশন। আচ্ছা, মেমোরিয়ালাইজেশন হচ্ছে জিনিসটা কি, সেটা আমি পরে একদিন কোনো ভিডিওতে দেখাবো। বাট আসল জিনিসটা যে নিয়ে ভিডিও করছি, ভিডিওতে লঙ্গার না হয় বলে দিচ্ছি। নিচে দেখুন ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন, এই যে অংশটা আছে এই অংশ আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার যে আইডিটা আছে ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন, এই যে টু স্টার্ট দ্য প্রসেস সিলেক্ট হোয়াট ইউ উড লাইক টু টেম্পোরারি ডিঅ্যাক্টিভেট পারমানেন্ট ডিলিট। তো আপনার যে লোগোটা এবং আপনার যে প্রোফাইলটা দেখাবে ফেসবুকের, এটাতে ক্লিক করবেন।
ক্লিক করলে দেখুন আপনার সে আগের মতোই, যেমন দেখুন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর ডিলিট অ্যাকাউন্ট, যেটা আপনার যে ডিলিট অ্যাকাউন্ট হয়, অ্যাকাউন্টে যে ডিঅ্যাক্টিভেট করছেন সেম প্রসেস আগে যেটা বললাম, আর ডিলিট করতে গেলে পুরোপুরি ডিলিট অপশনে কন্টিনিউ করবেন। এরপরে আপনার কিছু চাইবে, কিছু শর্ত যাবে কেন ডিলিট করতে যাচ্ছেন, আপনি যে কোনো কারণ দেখাবেন, আপনার পুরো অ্যাকাউন্টটাই আইডিটাই ডিলিট হয়ে যাবে। কিন্তু আপনি এটা কিন্তু পার্মানেন্ট। এবারে পার্মানেন্ট হলেও এখানে বলে দিচ্ছি অ্যাকাউন্টটা আপনি ফিরিয়ে আনতে পারবেন 30 দিনের মধ্যে। যদি আপনি লগ ইন করতে পারেন তাহলে কিন্তু অ্যাকাউন্টটা পুনরায় আপনি ফিরিয়ে আনতে পারবেন। যারা হচ্ছে ওয়েব পেজ থেকে করতে দেন তারা ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে আপনি সার্চ করবেন ফেসবুক বলে, ফেসবুক আপনি সার্চ করবেন। ফেসবুক সার্চ করার পরই আপনার ফেসবুক যে অ্যাকাউন্টটা আপনার শো করাবে ওপরে, এই অংশে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সরাসরি অ্যাপে নিয়ে চলে আসবে। আপনি এখান থেকে সেম প্রসেসে আপনি ডিলিট করতে পারবেন।